এই মৌসুমি গাছগুলোয় ফুল আসবে, ওই জন্য এখন শাকগুলো একটু উঠিয়ে নেব। শাকগুলো এইভাবে কেটে কেটে নেব। দেখো কত শাক হয়েছে, এগুলো তুলে নিয়ে রান্না করব। এই সব শাকগুলো উঠিয়ে নেব। এইভাবে কেটে নিয়ে গোড়াগুলো তুলে দেব। তো আমার এই যে এক ঝুড়ি শাক হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি এই গাছগুলো এই শাকগুলো উঠিয়ে দিয়ে এখানে আমি সার দেবো, খাবার দেবো। এখন ফুল টুল আসবে মৌসুমি গাছে, এই শাকগুলো উঠিয়ে দিলাম। এই যে আমি এক ঝুড়ি শাক তুলে নিলাম, এখন এখানে পরিষ্কার করে এখানে খাবার দেবো। এই সময়টায় এখন মানে মৌসুমি গাছে ফুল চলে আসবে, যার জন্য এখন খাবার দিতে হবে। একদম পরিষ্কার করে দিয়ে নিলাম। এভাবে সব গাছগুলো পরিষ্কার করে নিয়ে খাবার দিয়ে দেবো। এগুলো সবগুলো মালটা আর মৌসুমি গাছ, দুটো মালটা গাছ, একটা মৌসুমি গাছ। তো গাছগুলো এখন একদম পরিষ্কার করে নিয়ে খাবার দিয়ে দেবো। সর্ষের বীজ ফেলেছিলাম, সর্ষে শাক হয়েছে, দুবার খেয়েছি, এবার তুলে নিলাম একদম। প্রতিটা গাছে দেখো গোড়ায় লাগিয়েছিলাম শাকগুলো, এগুলো খাওয়া হয়ে গেছে। এগুলো আর এখন হবে না, তুলে এখন খাবার দেবো। এখানে আমি একটা ব্যাগ দিয়ে গ্রো ব্যাগ করেছি, এটা বাজার করা ব্যাগ, এটাতে গ্রো ব্যাগ করেছি, এখানে বেঁধে নিয়েছি। এই দেখো এই শাকগুলোর মধ্যে সার ছিল প্রচুর, ওই জন্য এর মধ্যে দিয়ে, এর মধ্যে মাটি চাপা দিয়ে আমি গাছ লাগিয়ে দেবো। এবং এই গ্রো ব্যাগটা করে এর মধ্যে এই গাছগুলো শিকড়গুলো রেখে দিলাম। তো এইভাবে তোমরা গাছ করতে মানে গ্রো ব্যাগ করতে পারো। এই কানগুলো কেটে দেবো। এটা অবশ্য ধরার সুবিধা হবে, নিয়ে যাওয়ার সুবিধা হবে, যার জন্য এটা কাটবো না, এইভাবে রেখে দেবো। দেখো কত সুন্দর একটা গ্রো ব্যাগ হয়ে গেল। এখন আমি এই গাছগুলোয় খাবার দিয়ে দেবো। এখন এগুলো ফুল চলে আসবে। গাছ লাগিয়েছিলাম, ওই জন্য ভালো করে খুঁচিয়ে দিতে হবে। গাছের শিকড়গুলো এর মধ্যে আছে, এইভাবে খুঁচিয়ে দিতে হবে। মাটিটা একটু আলগা করে দিতে হবে, দিয়ে খাবার দিয়ে দেবো। এই গাছে আমি গত বছর দুটো ফল পেয়েছিলাম, তো এবছর দেখি কেমন কি হয়। এই যে একদম আলগা করে দিয়েছি। এখন এখানে নিয়েছি জৈব সার, আর এটা হচ্ছে হাড় গুঁড়ো। এটা খুব ভালো মানের হাড় গুঁড়ো। তো এটা আজকে আমি নতুন নিয়ে এসে আমি আজকে ব্যবহার করছি প্রথম। তো এই হাড় গুঁড়ো আমি এক মুঠোর মতো নিয়ে নেব। এই এক মুঠো হাড় গুঁড়ো নিয়ে নেব। তার সঙ্গে নেব এই 1 চামচ মতো, মানে হাফ চামচ মতো পটাশ, লাল পটাশ। আর 1 মুঠো নিম খোল। এটা মিশিয়ে নিয়ে আমি গাছটায় গোড়ায় দিয়ে দেবো।
বেশি করে দিলাম। এখন এই খাবার দেওয়ার পরে আবার যখন ফুল আসবে তারপরে খাবার দেবো, তার আগে খাবার দেবো না। দিয়ে এটাকে জল দিয়ে একদম শুকিয়ে দিতে হবে আস্তে আস্তে। লেবু গাছে একটু শুকনো করে দিলে ফুলটা তাড়াতাড়ি আসে। এই জল এখন যে জলটা দিব, দেওয়ার পরে মোটামুটি আমি 15 দিন মানে 2-3 দিন পর পর জল দিব, আর 15 দিন পরে একদম জলটা টান করে দেবো। দিয়ে এই সারটা যখন খাওয়াটা নিয়ে নিবে তখন আমি জলটা একদম টান করে দেবো, তখন এই লেবু গাছে ফুল আসা শুরু করবে। এখন আমি ভরপুর জল দিয়ে দেবো, দিয়ে এই সারটা যখন নিয়ে নিবে গাছে তারপরে জলটা টান দেব। এইভাবে করে এই সব গাছগুলো এরকম করে খাবারগুলো দিয়ে দেবো। এখানে 3টে গাছ আছে। এই গাছে একটা বড় মালটা ধরেছিল, গত বছর ফুল এসেছিলো অনেক, আমি ফুলগুলো ঝরিয়ে দিয়েছিলাম। একদম নতুন গাছ ছিল, ছোট গাছ ছিল। এবছর ফল নেব, 2-1টা ফল নেব। তো এখানে এরকম করে খাবারটা দিয়ে দেবো, মিক্স খাবারটা দিয়ে দেবো। তাছাড়াও আমি লেবু গাছে মাছ ধোয়া জল, মাছের আঁশ এগুলো দিই। এগুলো লেবু গাছে খাওয়া খুব ভালো খাবার। তাছাড়া ভাত পচিয়ে রেখে ভাত দিই। এগুলো তো লেবু গাছে ফল খুব তাড়াতাড়ি আসে বা অনেক ফল হয়। এই গাছে ওই একই রকম করে খাবার দেবো। এখানে জৈব সার নিয়েছি 2 মুঠো মতো, আর এখানে একটু নিম খোল নিয়েছি, আর এই যে হাড় গুঁড়োটা এটা মানে আজকেই ব্যবহার করছি প্রথম। এই যে 1 মুঠো হাড় গুঁড়ো, এটা খুব ভালো মানের হাড় গুঁড়ো। তার সঙ্গে ছোটো গাছ তো ওই সামান্য একটু পটাশ দিয়ে দেবো, দিয়ে এটা মিশিয়ে দিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দেবো। চার সাইডে এই গাছের অনেক দূর দিয়ে দিতে হবে, একদম যেন গোড়ায় না পড়ে, এই সাইড দিয়ে দিতে হবে এরকম করে। দিয়ে এরকম করে মাটিগুলো আবার চাপা দিয়ে দিতে হবে। এভাবে মাটি চাপা দিয়ে দিতে হবে। দিয়ে এখন ভরপুর জল দিয়ে দেবো। এইভাবে সবগুলো গাছে খাবার দিয়ে দেবো, লেবু গাছগুলো খাবার দিয়ে দেবো। এরপরে যখন ফুল আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।